এই বাচ্চাটার নাম হলো নেঝা। তার বয়স এখন 1 বছর হয়েছে, কিন্তু রাজারানী তাকে একটি সুরক্ষা কবচ দিয়ে মহলের মধ্যেই আটকে রেখেছে, যাতে করে সে গ্রামে গিয়ে গ্রামের মানুষের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু নেঝা সারাদিন বসে বসে অনেক বিরক্ত হচ্ছিল। তখনই সেখানে মহারানী চলে আসে। তখন নেঝা বলে, মা, আমার আর এখানে ভালো লাগছে না, আমাকে বাইরে যেতে দাও। এরপর রানী বলে, সারাদিন আমাকে কাজ করতে হয়, কিন্তু আমি ওয়াদা করলাম আজকে থেকে আমি তোমার সাথে প্রতিদিন খেলাধুলা করতে আসবো। এটা শুনে নেঝা অনেক খুশি হয়ে তার মায়ের সাথে খেলাধুলা করতে শুরু করে দেয়। কিন্তু নেঝার শরীর অনেক শক্তিশালী হওয়ার কারণে খেলার সময় রানী অনেক ব্যথা পায়, কিন্তু তবুও সে তার ছেলের খুশির জন্য তার সাথে খেলাধুলা করছিল। তখন একটা সৈনিক এসে বলে, মহারানী আমাদের গ্রামে একটা রাক্ষস হামলা করে দিয়েছে, এজন্য সেখানে আপনাকে যেতে হবে। এটা শোনার পর নেঝার মনটা অনেক খারাপ হয়ে যায়। এজন্য রানী তাকে ওয়াদা করে, কালকেও আমি তোমার সাথে খেলাধুলা করব। কিন্তু নেঝা তার কোনো কথা না শুনে মন খারাপ করে উপরে গিয়ে বসে পড়ে। মহারানী যাওয়ার সময় সৈনিকদেরকে বলে, তোমরা নেঝাকে ভালো করে পাহারা দিয়ে রাখবে, যাতে নেঝা এখান থেকে বাইরে যেতে না পারে। রানী যাওয়ার পর নেঝা সেখান থেকে পালানোর জন্য সৈনিকদেরকে পাথর মারতে শুরু করে দেয়। পরে কি হলো দেখতে চাইলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই পেঙ্গুইনটা ঠান্ডার কারণে কাঁপছিল। এরপর আগুন জ্বালানোর জন্য তার বইয়ের পাতাগুলোকেই জ্বালিয়ে দেয়। তখনই সে তার বইয়ের মধ্যে একটি জ্যাকেটের ছবি দেখতে পায়। এরপর সে জ্যাকেট কেনার জন্য দোকানে চলে যায়, কিন্তু সেই দোকানটা বন্ধ ছিল। এজন্য সে একটা গোপন রাস্তা দিয়ে দোকানে ঢুকে যায়। তখনই সে অনেক সুন্দর একটি কুকুরের লেজ দেখতে পায়। এরপর সে কুকুরের লেজের পশম দিয়ে সুইটার বানানোর জন্য লেজটাকে কাটার চেষ্টা করে, কিন্তু সে কোরাল দিয়ে লেজটাকে কাটতে গেলেই কুকুরটা তার লেজটাকে সরিয়ে দিত। এজন্য পেঙ্গুইন এক হাত দিয়ে লেজটাকে ধরে অন্য হাত দিয়ে লেজটাকে কাটার চেষ্টা করে, কিন্তু তখনই কুকুরটা পেঙ্গুইনটাকে লেজের মধ্যে আটকে একটি বোতলের মধ্যে ঢুকিয়ে দেয়। তবুও পেঙ্গুইনটা সাহস করে বড় একটি কোরাল দিয়ে লেজটাকে কাটতে চলে আসে, কিন্তু তবুও সে কাটতে পারে না, কারণ কুকুরটা লেজটাকে গর্তের মধ্যে লুকিয়ে রেখেছিল। এজন্য পেঙ্গুইনটা দোকানের নিচে গিয়ে চুল কাটার মেশিনটা চালু করে দেয়। তখন কুকুরটা পেঙ্গুইনটাকে বোকা বানানোর জন্য লেজের জায়গায় একটি রশি রেখে দেয়। তখনই কুকুরটা দেখতে পায় পেঙ্গুইনটা পশম নিয়ে পালাচ্ছে, কিন্তু রশিটা আগের মতোই রয়ে গেছে। এটা দেখার পর কুকুরটা তার পশম নেওয়ার জন্য পেঙ্গুইনের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় পেঙ্গুইন তার পশম দিয়ে সুইটার বানিয়ে নিয়েছে। পরের পর্ব দেখতে চাইলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।